যদি বলো যে সেটআপ কি কি থাকতে পারে, তো সেটআপ দেখো এখানে যতটুকু আপডেট আমি পাইছি ততটুকুই আমি তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে কমেন্ট করবে। তবে যতদূর বুঝতে পারছি এটা ডিজে কম্পিটিশন লয়, রোড শো বটে। আর এখানে কি কি সেটআপ থাকছে না পুরো ভিডিওটা দেখো। আশা করি সবাই ভালোই আছে কি। তো দেখো ভাই সাহেব, দুদিন আগে আমি একটা পুল বানাইছিলাম, সরি সরি পুল মানে সেই ভোটের অপশন থাকে না ইউটিউবে, তো আমি ওখানে লিখেছিলাম যে ডিজে সার্জন যে ছত্তিশগড় যাচ্ছে, এই আপডেটটা আমি ভিডিও বানাবো বানাবো না। তো দেখো 700-800 লোকের লোক বেশি আমাকে এখানে পুলটাই জিতাই নিচ্ছ যে তুমি বানাও বলে, মানে 12% কত মতন দেখাচ্ছি। দেখো কিছু লোক বলেছে না বানাতে হবে না, আর অনেক লোকে বেশিরভাগ লোকেই বলেছে বানাও। তো আজকে তোমাদেরকে ছত্তিশগড়ের আপডেটটাই দিব যে ওখানে কীরকম সেটআপ বানতে পারে আর কীরকম বাঁধবে নাই, আর কতগুলো ব্যাচ থাকতে পারে আর কতগুলো থাকবে না। তো দেখো ভাই সাহেব, ছত্তিশগড় তো আমাদের এখান থেকে বহুত দূর। তো তোমাদের হিরু ভাই আশা করি নাও যেতে পারে, সেটা নিয়ে তোমরা কোনো টেনশন নিও না, কিন্তু তোমাদেরকে আপডেট আমি এখানে দিতেই থাকবো। আরেকটা গল্প হচ্ছে ডিজে সার্জানের এই জায়গায় কোনো কম্পিটিশন হবে না, কারণ এটা রোড শোর জন্যে সেটআপটা বুকিং হয়েছে। যেহেতু এখানে হিন্দু মানে নববর্ষর শোভাযাত্রা হবে, সেই কারণে রোড শো হবে। তো দেখো ভাই সাহেব, একটা জিনিস বলছি যে ছত্তিশগড়ে যতগুলো ডিজে সেটআপ আছে সবগুলো কিন্তু বেস্ট ভাইব্রেশনের থেকে বেশি লাইটিংয়ে ফোকাস করে। তো ডিজে সার্জন এখানে যদিও ডিজে কম্পিটিশান করবে নাই, সেইখানে কিন্তু মানে লাইটিংয়ের কম্পিটিশানটা জোরালো হবে। আর আমরা সবাই দেখেছি যে মোটো মেলাতে ডিজে সার্জনের ইউনিক একটা লাইট ছিল, যেটা ওই আঁকাবাঁকা ছিল, সেটার জন্য ফেমাস। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি ব্যাংক মোড়ে বলো আর মোটো মেলাতে বলো, যে সিঙ্গেল ব্যাস। তো দেখো ভাই সাহেব, এইখানে ছত্তিশগড়ে 12টা থেকে 15টার বেশি কিন্তু মানে বক্স বানতে দেয়নি। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে সিঙ্গেল ব্যাসগুলো ওই জায়গার জন্যই তৈরি করেছে, কারণ ওই সাইডে ধরতে পারো মানে ছোট ছোট সেটআপই লাগে, খুব একটা বেশি বড় সেটআপ লাগে নাই। এবারে বলবে যে ছোট সেটআপ লাগাবার জন্য ছত্তিশগড় যাওয়ার কি দরকার। তো কিছুদিন আগে আমরা সিহরের কম্পিটিশনও দেখেছিলাম, যেখানে কিন্তু 21টাই ছিল, 18টা না 21টা, মানে ছোট সেটআপই ছিল, বেশ একটা বড় থাকে নাই। ওখানেও কিন্তু কম্পিটিশন করেছিল। এবারে বলবে কম্পিটিশনের জন্য এত দূর এত ছোট সেটআপ নিয়ে কেনা যাচ্ছে। তো দেখো ডিজে সার্জন হচ্ছে একটা গেম চেঞ্জার, মাইন্ড চেঞ্জার, সবসময় মানে ওর অন্য একটু আলাগ টাইপের মানে ভাবনা চিন্তাটা থাকে অন্য সেটআপ মালিকগুলোর থেকে। যে ডিজে সার্জন হচ্ছে ইন্ডিয়ার কোনায় কোনায় মানে যাওয়ার চেষ্টা করছে, যে সব জায়গা থেকে ডিজে সার্জনকে যেমন সবাই চিনে। তো ছত্তিশগড়ে আমরা পাওয়ার জোন আছে, দেব অডিও আছে, তারপরে সরমালা ডিজে আছে। তো এই এই সেটআপগুলো বেশিরভাগ আমরা লাইটিংয়ের দিক থেকেই তাদেরকে ফেমাস দেখেছি। সেটআপগুলো কেমন বাজে না বাজে সেটা তো আমরা ঠিক জানি না, কারণ আমরা এখনও পর্যন্ত সেটআপগুলোর মুখোমুখি হয় নাই। তো এই জায়গায় কিন্তু লাইটিংয়ের একটু খেলাটা একটু বেশি দেখতে পারো, কারণ যদি ইউটিউবে সার্চ করো যে ছত্তিশগড় ডিজে কম্পিটিশন বা রোড শো এরকম টাইপের কিছু একটা ইউটিউবে যদি সার্চ করো, তো এই সেটআপগুলো পাবে আর ইউনিক লাইটের স্টাইল দেখতে পাবে। তো আশা করি ডিজে সার্জনের মাথায় এখন অন্য কিছু চলছে, এবার বক্স কম্পিটিশন নয় লাইটিংয়ের কম্পিটিশন ওই জায়গায় যাই দেখাবে, কারণ এখানে রোড শো হবে, কোনো ডিজে কম্পিটিশন হবে নাই। এই জায়গায় ডিজে সার্জন লাইটিংয়ে জিততে পারবে না নাই সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে, কারণ বেস্ট ভাইব্রেশন সব কিছুতে দেখতে পাইলে সব জায়গায় এইবারে কিন্তু লাইটিংয়ের কম্পিটিশন হবে। তো ডিজে সার্জন সবারই সব জায়গায় মন জয় করেছে, তো আশা করি লাইটিংও মন জয় করতে পারবে সবারই। কিন্তু এইবারে সেটআপের তুলনায় লাইটিংয়ের স্টাইলটা আমরা একটু বেশি মানে আলাদা টাইপের দেখতে পাতে পারি, কারণ এইবারে ডিজে সার্জন একটু লাইটিংয়ে ফোকাস করেছে। কারণ অন্য যে রোড শোগুলো আমরা দেখেছি একই রকম স্টাইল থাকে সেটআপে, একই রকম মানে সেটআপের লুকটা থাকে। তো মোটো মেলাতে আমরা একটু লাইটিংয়ের দিক থেকে সেটআপটা অন্যরকম চমক দেখতে পারি। আশা করি এই ছত্তিশগড়ের আপডেটটার জন্য এই লাইটিংয়ের স্টাইলটা চেঞ্জ করা হয়েছে। তো ছত্তিশগড়ে আশা করছি যে আরও কিছু নতুন দেখতে পাতে পারি। তো ডিজে কম্পিটিশন তো হবে না, ডিজে সার্জন নিজের লাইভে আসি করে বলেছে যে এটা শুধু রোড শো হবে। তো রোড শোর হওয়ার ক্ষেত্রেও যেরকম আমরা ইউটিউবে আপডেট দেখতে পাচ্ছি যে এখানে লাইটিংয়ের খেলাটা একটু বেশি হবে আর সেটআপটা ছোট লাগবে। যেহেতু 12টা বক্সেই বেশিরভাগ লোকে বলছে যে 12টা বক্স লাগতে পারে, মানে 12টা ব্যাস লাগতে পারে। তো হিসাবে 12টা ব্যাস যদি এত দূর থেকে যদি 12টা ব্যাস লাগাই, তাহলে মনে হচ্ছে একটু কম হয়ে যাবে। তো 12টা ব্যাস লয়, আশা করি 15টা কি 18টা লাগতে পারে, মানে ছোটো সেটআপের মধ্যেই হবে। এবারে লোকা মানে সরি, এবারে অনেক লোক এই সাইডের থেকে যারা যাবে বলছে, তারা কি করে যাবে না যাবে। ডিজে সার্জনের দেখো পোস্টে মানে পোস্ট করেছে যে কোন সাইড দিয়ে যাবে বা কোন স্টেশনে নামবে। তো সব কিছু ডিটেলস দেওয়া আছে। কোরবা বলে জায়গাটার নাম ছত্তিশগড়ের, ওখানে কিন্তু ডাইরেক্ট স্টেশন আছে। তো ডাইরেক্ট স্টেশন মানে আমাদের এই সাইডের থেকে আশা করি পাবে নাই, তার জন্যে
আমি তোমাদেরকে এখানে ডিটেলসটা দিয়ে দিচ্ছি, একটু পড়ে নিবে যারা যেতে চাইবে। তোমাদের হিরু ভাই আশা করি যাতে নাও পাতে পারে, কারণ আমার ঘরে একটু সমস্যা চলছে। কারণ তোমাদের মমতা পিসি একটা ঘর দিয়ে নিয়েছে, তো সেই কারণে ঘরে আমাকে এখন বিজি রইতে হবে, বুঝতে পারছি। समझ रहे हो। যদি বলো যে সেট আপ কী থাকতে পারে, তো সেট আপ দেখো এখানে মানে হচ্ছে তোমার ডিজে কাসানা, ডিজে নিউ অমর, তারপরে ডিজে সার্জেন, তারপরে ডিজে দেব অডিও, তারপরে স্বরমালা ডিজে, তারপরে পাওয়ার জোন, এরকম টাইপের নাই করেও 15-20টা সেট আপ থাকবে। টোটাল 10টারও বেশি থাকবে, 15-20টা থাকুক আর না থাকুক 10টার থেকেও বেশি থাকবে। কারণ এই একটা শোভাযাত্রা মানে ছত্তিশগড়ের সবচেয়ে হাইলাইটে থাকে সব প্রত্যেক বছর, কারণ এটা হিন্দু কান্ট্রি দল এরকম টাইপের নাম বটে মানে কমিটিটার। তো এখানে হিন্দু নববর্ষ উপলক্ষে এই শোভাযাত্রাটা শুরু হয়। এবারে আপডেটটা শুনি তোমাদের কেমন কি লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো আমি বেশি কিছু আপডেট ডিটেলস তোমাদেরকে দিতে পারলাম না, তার জন্য সরি, কারণ ওইদিকে সেরকম পরিচিত কিছু নাই। তো আমরা আপডেট যতটা আমি পাইছিলাম সেই জিনিসটাই তোমাদেরকে মানে বলার চেষ্টা করলাম। তো এখানে যতদূর বুঝতে পারলাম যে ডিজে কম্পিটিশন হবে না, লাইটিংয়ের কম্পিটিশনটা আমরা দেখতে পাতে পারি। তারপরে মালিক উপরওয়ালা কে জিতছে কে হারছে সেটা অবশ্যই দেখা যাবে সেই সময়।